অবশেষে স্বস্তির বিষয়, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে লাইভ দিতে পারছি কানপুর থেকে। কারণ গতকাল সারাদিনই আসলে বৃষ্টি হয়েছে, কখনো গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো ঝুম বৃষ্টি। বাহিরে দাঁড়ানোর সুযোগ ছিল না, কারণ নিজেরাও ভিজে যেতাম, মোবাইলে ভিজে যেতাম। সেই কারণে আসলে আপনাদেরকে সবশেষ আপডেটটা সেভাবে জানাতে পারিনি। তবে আজকে মেঘলা আকাশ, সূর্য উঠেনি, তবে বৃষ্টি হচ্ছে না। মাঠের যে পুরো মাঠ কাভারে ঢাকা ছিল, সেখান থেকে আসলে বাউন্ডারি লাইনের কাভারগুলো সরানো হয়েছে, শুধু পিচের উপরে কাভার আছে। নেক্সট ইন্সপেকশন অর্থাৎ আম্পায়াররা আরও একবার চেক করবে ঠিক বাংলাদেশ সময় 10:30টায়, তারপর সিদ্ধান্ত নেবে আসলে আরও একবার ইন্সপেকশন করা লাগবে নাকি তারা একটা টাইম দিয়ে দিবে যে আধা ঘন্টা বা 1 ঘন্টা পর খেলা শুরু হবে। সব কিছু মিলে দ্বিতীয় দিনটা বৃষ্টিতে ভেসে গেছে। প্রথম দিনে কেবল 35 ওভারের মতো হয়েছে। বাংলাদেশের দুই ব্যাটার মুমিনুল এবং মুশফিক দুজনই আসলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি সেঞ্চুরি করা দুই ব্যাটার। তারা আসলে পুরো দিনটা বসেই কাটিয়েছেন, এখন আনবিটেন আছেন। সক্রমে নাহিয়ানকে ডাকবো। এরকম সিচুয়েশনে আসলে ব্যাটারদের চ্যালেঞ্জটা কত থাকে যে তারা আসলে 1.5 দিন ধরে, প্রায় 2 দিন ধরে আসলে আনবিটেন, কিন্তু একজনের 40-এর ঘরে রান আর একজনের 5-6 রান। না, এটা আসলে মানে এরকম ফ্রাস্ট্রেশন, অলস সময় কাটানো কিংবা মাঠে এসে আবার মাঠ থেকে চলে যাওয়া, ঝুম বৃষ্টি টানা, মানে এটা আসলে একটা হতাশার। এবং সেই হতাশার কথাটা কিন্তু ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত গতকালই একটা ভিডিও বার্তায় প্রকাশ করেছেন। আপনারা সেই রিপোর্টটা হয়তো বা দেখেছেন। খুব একটা সহজ কাজ না আসলে ক্রিকেটারদের সঙ্গে, ক্রিকেটারদের জন্য এই সিচুয়েশনে ম্যাচের সঙ্গে মানিয়ে নেওয়া। যেটা বলছিলেন, মুমিনুল এবং মুশফিকুর রহিম আনবিটেন আছেন। তারা আজকে যে অবস্থা দেখছি তাতে করে খেলা হওয়ার সম্ভাবনা আছে, যদিও থেমে থেমে বৃষ্টিরও সম্ভাবনা আছে। সারাদিনে বৃষ্টি 75% মতো দেখাচ্ছে আসলে ফোরকাস্টে। সুতরাং থেমে থেমে বৃষ্টি হতেও পারে। এখন যদিও বৃষ্টি নেই এবং মাঠের পরিচর্যার কাজ খুব দ্রুত গতিতে চলছে, আমরা খুবই মানে আশা দেখতে চাই যে অ্যাটলিস্ট খেলাটা হবে। কারণ এখানে আসার পর আসলে অনেক ধরনের সমস্যার সঙ্গে আমাদের যেতে হয়েছে। শেষ পর্যন্ত সেই বৃষ্টিটা আসলে অনেক কিছুই নষ্ট করে দিচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে সাকিব আল হাসানের শেষ টেস্ট হবে যে কথাটা হচ্ছে, সেই টেস্টটা যদি কোনো কারণে আসলে ঠিকঠাকভাবে না হয়, অর্থাৎ সাকিব আল হাসানকে যদি আমরা ব্যাটিং কিংবা বোলিং করতে না দেখি, এটা কিন্তু আসলে দর্শকদের জন্য অনেক বড় হতাশার একটা ব্যাপার হবে। তার চেয়ে হতাশার ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ একটা ফ্লোতে ছিল, খেলছে। আজকে এই টেস্টটাতে আসলে কানপুর টেস্টে বাংলাদেশ ভালো করবে, যে আগের টেস্টে ব্যর্থতার থেকে ঘুরে দাঁড়াবে, এরকম একটা চ্যালেঞ্জ নিয়ে তারা আসলে মাঠে নেমেছিল। শুরুটাও খারাপ হয়নি, কিন্তু 3 উইকেটে 107 রান। ক্যাপ্টেন শান্ত বলছিলেন একটা উইকেট যদি কম যেত সেই হিসেবে কিন্তু আমাদের শুরুটা খারাপ হতো না। তারপরও আশাবাদী, অ্যাটলিস্ট যদি আজকে খেলা হয় দেন কিন্তু আরো 2 দিন খেলা আছে। আজকে যদি পুরো দিনও না খেলা হয়, মোটামুটি অর্ধেক দিনও খেলা হয়, তারপরেও 2 দিন আছে। এই টেস্টটা বাংলাদেশ হেরে যেতে চাইবে না নিঃসন্দেহের উপর, কারণ এটা ড্র করার একটা সুবর্ণ সুযোগ আছে। এই কারণে বৃষ্টির বাগড়া, পাশাপাশি এই টেস্টটা যদি হেরে যায় তখন কিন্তু আসলে অনেক প্রশ্ন উঠবে যে এরকম বৃষ্টি বিঘ্নিত একটা ম্যাচেও বাংলাদেশ হেরে গেছে। যার জন্য ব্যাটিংটা ভালো করে ব্যাটিং করাটা অনেক বেশি জরুরি, এবং সেই চেষ্টাটাই আজকে যখন নামবে মুশফিকুর রহিম এবং মুমিনুল হকের থাকবে। মুমিনুল হক 40 রান নিয়ে মোটামুটি সেট, কিন্তু তাকে কিন্তু নতুন করে একটু ইনপুট দিয়ে আপনি মুমিনুলের কথা বলছেন, 40 রানে আনবিটেন, তার আজকে জন্মদিন। বিশেষ কিছু করতে চাইবেন আমাদের লিটল ডাইনামো স্যার ডন ব্র্যাডম্যানের সাথে তুলনা করা। ইনিশিয়ালি তার ক্যারিয়ারে অনেকগুলো সেঞ্চুরি হাঁকিয়েছেন, দুর্দান্ত খেলেছেন। ঘরের মাঠে আসলে ওয়ান অফ দ্য টপ প্লেয়ার বাংলাদেশের, কিন্তু বিদেশের মাটিতে সেভাবে নিজের ক্যারিয়ারটা রাঙাতে পারেননি। এই গেল প্রায় 12 বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছেন, বিদেশের মাটিতে কেবল 2টো 100, অ্যাভারেজ সবকিছু মিলিয়ে তার অবস্থা অত ভালো না। প্রথম টেস্টে ব্যর্থ হয়েছেন, স্কিলের কিছু জায়গায় আসলে চেঞ্জেস এনেছেন এবং সেই ফলটা কিন্তু এখানে পেয়েছেন প্রথম দিনে। যদিও আজকে তৃতীয় দিন টেস্ট, দ্বিতীয় দিন তো ভেসেই গেছে। হ্যাঁ, এই 12টা সেঞ্চুরির মালিক, 12 ইনিংস ধরে আসলে কোনো ধরনের সেঞ্চুরি পান না তিনি। সুতরাং 40 রান তো অলরেডি করে ফেলেছেন, তার জন্য একটা সুবর্ণ সুযোগ, ভালো একটা ইনিংস খেলার, বড় একটা ইনিংস খেলার, হয়তোবা সেটা সেঞ্চুরিতে আসলে রূপান্তরিত হতে পারে। মুমিনুল হকের জন্য একটা ভালো সুযোগ, একই সঙ্গে মুশফিকুর রহিম আগের টেস্টে ভালো করতে পারেনি, তার জন্য ভালো সুযোগ। সবচেয়ে বড় কথা, বাংলাদেশ টিম চাইবে একটা ভালো ব্যাটিং দিয়ে প্রথম ইনিংসে ভালো একটা অবস্থানে থাকতে। ওভারকাস্ট যে কন্ডিশন ছিল, ওই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে খেলাটা অনেক বেশি কঠিন ছিল। আজকে কিন্তু বাংলাদেশকে আবার নতুন করে শুরু করতে হবে, কারণ এই যে একটা 1.5 দিনের গ্যাপ, ওই গ্যাপটা থেকে এসে যখন আপনি আবার উইকেটে নামবেন, উইকেটে একদম বসে যাওয়া একটা মানে অবস্থা, ময়েশ্চার আছে, একদম সফট উইকেট থাকবে, সেই জায়গাটায় নতুন করে মানাতে হবে মুমিনুল এবং মুশফিককে। কাজটা একদমই সহজ না, বাট কাজটা করতে হবে যদি বাংলাদেশকে এই টেস্টে ভালোভাবে টিকে থাকতে হবে হয়। ওভারঅল বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ কিন্তু অনেক বেশি, যদিও চেষ্টা আসলে পুরো 5 দিনে গড়াবে না। হয়তোবা এটা যদি এই অবস্থায়ও চলে, হয়তোবা 3.5 দিনের মতো একটা টেস্ট হতে পারে। সুতরাং এই টেস্টে হেরে যাওয়াটা আসলে বাংলাদেশের জন্য
খুব একটা ভালো বার্তা হবে না। সুতরাং বাংলাদেশ হেরে যেতে চাইবে না নিঃসন্দেহে, যার কারণে ভালো ব্যাটিং করাটা অনেক বেশি জরুরি। সবচেয়ে আলোচনায় সাকিব আল হাসান টেস্টের আগের দিন, শুরু হওয়ার আগের দিনই তিনি অবসরের একটা বার্তা দিলেন। হয়তোবা জানি না আসলে তিনি ঢাকায় বাংলাদেশে ফিরে মিরপুরে তিনি রিটায়ার করতে পারবেন কিনা। সেটা যদি না হয়, এটা তো অবশ্যই অ্যাওয়ে টেস্ট, এটা শেষ টেস্টও হতে পারে, তখন আসলে কি আয়োজন হতে পারে সেটা এই কর্তৃপক্ষ, ইউপি যে কানপুরের যে ক্রিকেট অ্যাসোসিয়েশন আছে তাদের পক্ষ দিয়ে কি কোনো কিছু আজ পেয়েছেন কিনা, বাংলাদেশ ক্রিকেট দল এরকম একজন লেজেন্ডারি ক্রিকেটারকে কিভাবে ফেয়ারওয়েল দিচ্ছে, ভারতীয় দলের কোনো প্ল্যানিং আছে কিনা, সবকিছু মিলে কোনো ধারণা কি দর্শকদের দিতে পারেন কিনা? এরকম একটা খবর উঠেছিল যে কানপুরের বা উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা ফেয়ারওয়েল দেওয়ার চিন্তা ভাবনা করছে তারা, কিন্তু পরবর্তীতে আমরা খোঁজ খবর নিয়ে যেটা জানলাম যে এই ধরনের চিন্তা ভাবনা তারা এখনো পর্যন্ত করেনি। হয়তোবা করবেন, করলে পরবর্তীতে কোনো আপডেট থাকলে সেটা আমাদেরকে জানাবেন। বাট এখন পর্যন্ত, অর্থাৎ গতকাল পর্যন্ত আমরা কোনো ধরনের আপডেট পাইনি। একদম সন্ধ্যা পর্যন্ত আমরা যে খবরটা নিয়েছি ততক্ষণ পর্যন্ত তাদের কোনো প্ল্যানিং বা সেরকম আয়োজনের কোনো খবর পাইনি। বাংলাদেশের সাকিবের টিমমেটদের পক্ষ থেকে কোনো ধরনের আয়োজন হবে কিনা সেই প্রশ্নটা গতকালকে রাখা হয়েছিল শান্তর কাছে, বাট আপাতত আসলে তারা এই বিষয়টা নিয়ে কথা বলতে চান না। হয়তোবা এই ম্যাচটা শেষ হবার পরই তারা জানাবেন। এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় কিন্তু সাকিবকে নিয়ে দেখবেন সেভাবে তার বিদায় নিয়ে কোনো কিছুই বলেননি। জানি না তাদের কি পরিকল্পনা, হয়তোবা তারা সবার পক্ষ থেকে একটা আর্জি জানালেও জানাতে পারে যে সাকিবকে শেষ টেস্টে তারা চান, এটাও হতে পারে। আবার এখান থেকেই হয়তোবা ফেয়ারওয়েলের মাধ্যমে বিদায় দিতে পারেন, অনেক কিছুই হতে পারে। বাট আপাতত তারা এই বিষয়টা নিয়ে কথা বলতে চাননি। সাধারণত শেষ ইনিংসটা ব্যাটারের ক্ষেত্রে নামার আগে অন্য টিমের অন্যরা সবাই ব্যাট দিয়ে আসলে তাকে একটা করে, সেরকম কোনো কিছু চিন্তা করছে কিনা কি মনে হয়? যেটা মাহমুদুল রিয়াদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম হারানোর। হ্যাঁ, সেটাই এখন এই ড্রেসিং রুমে আসলে কথা কি হচ্ছে তাদের মধ্যে, সেটাই হয়তোবা তারা সেভাবেই পরিকল্পনা করবে। বাট আপাতত তারা এই টেস্টটা শেষ হওয়ার আগে কোনো কিছু বলতে চাচ্ছে না, যতটুকু আমরা চেষ্টা করেছিলাম কথা বলার। বাট এরকমটা যদি হয় যে সাকিব আল হাসান শেষ পর্যন্ত সাউথ আফ্রিকার বিপক্ষে খেলতে ঢাকার মাটিতে যেতে পারবে না এবং সেটা এখানেই নিশ্চিত হয়ে যায় এই দুদিনের মধ্যে, অবশ্যই আমার কাছে মনে হয় টিমমেটরা তাকে শেষ টেস্টে ঠিক যেভাবে আসলে সম্মাননা জানানো দরকার সাকিব আল হাসানকে, সেভাবেই তারা সম্মাননা জানাবে। যেটা বলছিলেন আপনি, ব্যাট উঁচিয়ে যেভাবেই হোক না কেন তাকে আসলে বিদায়টা হয়তোবা তার টিমমেটরা কোনো না কোনোভাবে জানাবে। অবশ্যই সাকিব ডিজার্ভ করে আসলে একটা দারুণ ফেয়ারওয়েলের, সেটা তিনি মাঠেও ব্যাট বলে সেভাবে পারফরমেন্স করবে সেই প্রত্যাশা অনেকের আছে। ভারতীয় সমর্থকরাও চায় যে এরকম একটা লেজেন্ডারি ক্রিকেটার সাকিবকে আসলে অপছন্দ করার মতো কিছু না, কারণ সাকিব এত বছর আইপিএল খেলেছে, তার পছন্দের, তার ফেভারিট, তাকে ফেভারিট ভাবে বা তাকে পছন্দ করে এমন অনেক দর্শক আছে। কিন্তু যেই বেরসিক বৃষ্টি আসলে সবকিছু পণ্ড করে দিচ্ছে, সবকিছু মিলিয়ে বলা যায় সাকিব ইন্টারন্যাশনাল ক্রিকেটে 4-5 বছর ধরে সেঞ্চুরি নেই, ব্যাটিংটা সেভাবে হচ্ছে না, সবকিছু মিলে কি মনে হয় যে আসলে তার ব্যাটিংয়ের কারণে, তার চোখের সমস্যার কারণে, রাজনৈতিক সমস্যা তো আছেই, সবকিছু মিলিয়ে তিনি অবসরটা এখন নিতেন না, হয়তো আরো 1-2 বছর ক্যারি করতে পারতেন। বাট এইসব চাপটা না নিতে পেরেই আসলে মানসিকভাবে ফিট থাকার জন্যই সরে যাওয়ার একটা প্ল্যান করেছেন। তাকে এই প্রশ্নটা আসলে করা হয়েছিল যে কোনো চাপ, কোনো অভিমান বা কোনো কষ্টে কি আসলে তিনি সরে যাচ্ছেন কিনা। তিনি স্পষ্ট জানিয়েছেন যে না, আসলে ওইরকম কোনো কিছু না। বাট আমি চাচ্ছি যে আসলে যারা ভবিষ্যৎ প্রজন্ম আছেন তারা যেন, টি-20-র কথা বলেছিলেন, টেস্টের কথা হয়তো বা আলাদা করে বলেননি, কিন্তু তিনি আসলে তার কথায় কোনো না কোনোভাবে কিন্তু উঠে এসেছে যে তিনি আসলে চাপে আছেন। বলছিলেন যে কিভাবে কাটিয়েছি সবশেষ সময়টুকু, সেটা আসলে আমি জানি ভালো। তো টেস্ট ম্যাচের মতো একটা এরকম শক্ত কি বলো খেলা বা শক্ত ফরম্যাট, সেই ফরম্যাটটাই আসলে ঠিক এভাবে মানসিক যন্ত্রণা নিয়ে খেলাটা আসলে খুব একটা সহজ কাজ না। সাকিব মুখে স্বীকার না করলেও আমরা বেশ পরিষ্কারভাবেই বা ভালোভাবেই সাকিবের প্রেস কনফারেন্সগুলো যারা দেখেছেন তারাও আঁচ করতে পেরেছেন যে আসলে সাকিব এই মুহূর্তে, এই কন্ডিশনে, এই সিচুয়েশনে আসলে তার খেলাটা চালিয়ে যাওয়াটা খুব একটা তিনি আসলে মনে করছেন না যে তার পক্ষে গিয়ে এটা সম্ভব হবে। সুতরাং সে কারণেই তিনি আসলে একটু নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন এবং টি-20-তে কিন্তু রেখে দিয়েছেন যে 6 মাস পরে কোনো কারণে তার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা দেখে বা তাকে দেখে যদি টিম ম্যানেজমেন্ট বা নির্বাচকরা মনে করেন যে তিনি আসলে আবার এই ফরম্যাটে ফিরতে পারেন ঠিক বিশ্বকাপের আগে যদি প্রয়োজন হয়,
তাহলে তাকে ডাকতে পারেন, সেই অপশনটাও কিন্তু তিনি রেখেছেন। বাট আপাত দৃষ্টিতে তিনি বলেছেন আমি 2 ফরম্যাটে আমার শেষটা দেখতে পাচ্ছি। তিনি আসলে চাপটা কমিয়ে দিয়েছেন, অবশ্যই তিনি চাপে আছেন এটা বলতে হবে। ওই চাপ থেকে বের হয়ে তিনি একটু রিল্যাক্স থাকতে চেয়েছেন, এই মুহূর্তে আর চাপ নিতে চাননি, এটা স্পষ্ট, যদিও তিনি মুখে স্বীকার করেননি, বাট তার কথাতে কোনো না কোনোভাবে এটা উঠে এসেছে। এই চাপ থেকেই আসলে আমার কাছে মনে হয় ঠিক এই মুহূর্তে হয়তোবা সাকিব আল হাসান অবসরে যেতেন না, হয়তোবা আরো কিছুদিন, আমরা হয়তোবা আরো 6 মাস থেকে 1 বছর তাকে আরো দেখতে পেতাম হয়তোবা। তবে ওয়ানডে ফরম্যাটে যেহেতু খেলবেন, ওয়েস্ট ইন্ডিজে 3টা ওডিআই, দুবাইতেও আফগানিস্তানের বিপক্ষে 3টা ওডিআই হতে পারে, তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি। সাকিব যদি দেশে ফিরতে না পারে, সাকিব সাউথ আফ্রিকার সাথে সিরিজ খেলতে পারবে না, বিপিএল খেলা একটা তার জন্য প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। তার সবকিছু মিলে তার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তার প্রিপারেশনের ঘাটতিও কিন্তু থাকতে পারে এই ইস্যুর কারণে, কারণ দেশের বাইরে সে আমেরিকা থাকলে সেইভাবে কিন্তু তার প্র্যাকটিস ফ্যাসিলিটিস থাকবে না। নিঃসন্দেহে এটা তো একটা বড় চ্যালেঞ্জ আসলে, আপনি দল ছুট হয়ে দলের বাইরে থেকে আসলে কিভাবে নিজেকে প্রস্তুত করছেন, সাকিব আসলে নিজেকে কিভাবে প্রস্তুত করছে, বা সাকিব যেভাবে চাইছে সেভাবে আসলে বোর্ড কি চাইছে কিনা, টিম ম্যানেজমেন্ট কি চাইবে কিনা, এটাও কিন্তু একটা দেখার বিষয় আছে। বোর্ড যদি মনে করে যে না আসলে সাকিব তো আমাদের টিমের সঙ্গে নেই, সাকিব একা আসলে তার প্রিপারেশনটা ঠিক মতো হচ্ছে না, সেক্ষেত্রে তারা যদি ভিন্ন চিন্তাও করে সেক্ষেত্রে অবাক হবার কিছু থাকবে না। বাট সাকিব আল হাসান আপাতত অ্যাভেলেবেল আছেন ওয়ানডে ক্রিকেটের জন্য, তিনি সেটা জানিয়ে দিয়েছেন। তিনি তার পক্ষ থেকে, সাকিব এমন একজন ক্রিকেটার, তিনি তার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন যে কিভাবে আসলে ঠিকঠাকভাবে খেলা যায়, বা খেলার জন্য যা যা করা দরকার তিনি সবটাই করবেন, সেটা আমেরিকায় থাকেন আর দুবাইতে থাকেন আর ওয়েস্ট ইন্ডিজে থাকেন, যেখানেই থাকেন না কেন। বাট তাকে বিবেচনা করার বিষয়টা কিন্তু টিম ম্যানেজমেন্টের কিংবা নির্বাচকদের, তারা যদি বিবেচনা করেন সাকিব অ্যাভেলেবেল আছে এবং সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন, এতটুকু পর্যন্ত আমরা নিশ্চয়তা পেয়েছি, যদি না ইনজুরি সংক্রান্ত কোনো ঝামেলা থাকে। নাইয়ান, কথা বলার মতো সেরকম টপিক নেই, ঘুরে ফিরে একই কথা বলতে হচ্ছে, কারণ খেলা হচ্ছে না, মাঠের ক্রিকেট নিয়ে কোনো ইনসিডেন্ট নেই, সেই কারণে আসলে কথা বাড়ানোটাই কঠিন। আবার মনে হচ্ছে যে একটু আলো কমে যাচ্ছে, মেঘ মনে হয় গুড়ি গুড়ি একটু বৃষ্টি পড়ছে, বৃষ্টিও পড়ছে গুড়ি গুড়ি, সবকিছু মিলিয়ে আসলে এখানকার লোকাল টাইম এখন 9টা24 বাজে, 10টায়, অর্থাৎ এখানকার লোকাল টাইম 10টা, অর্থাৎ বাংলাদেশের সময় 10:30টায় আরও একবার মাঠে আম্পায়াররা সবকিছু চেক করবে, বাউন্ডারি লাইন, উইকেটের অবস্থা সবকিছু চেক করে জানাবে আসলে যে খেলা কি কতক্ষণের মধ্যে শুরু হতে পারে, নাকি আরও 2-1 দফায় ইন্সপেকশন করা লাগবে। কিন্তু ইন বিটুইন যদি আবার বৃষ্টি জোরে চলে আসে, আবার যদি ভিজে যায়, আবার যদি কাভার দিয়ে ঢাকতে হয়, তখন কিন্তু আসলে লাঞ্চ পেরিয়ে টি পর্যন্ত চলে যাবে, খেলা আদৌ হবে কিনা আজকে সেটাও কিন্তু একটা শঙ্কা রয়ে গেছে। সবকিছু মিলে সবশেষ আপডেটটা আসলে আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করি খেলা যোগের সঙ্গেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে।